করা মানে কি 10 টাকা জমা করতে হবে তেমন না। আপনারা 10 টাকা যদি আয় করেন 1 টাকা অবশ্যই সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য, আর 1 টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজ করবেন। আর 8 টাকার জন্য জীবিকায়নের জন্য জীবনে জেনে রাখবেন। এভাবে আমি আমার এলাকার রাস্তাঘাট, সরকারি বা মাধ্যমে রাস্তাঘাট, বিভিন্ন রাস্তাঘাট সরকারকে বিভিন্ন সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে যোগাযোগ করে বিভিন্ন রাস্তাঘাটের ব্যবস্থা করেছি। আমার এলাকায় একটা সংস্থা ডিগ্রি কলেজ ছিল, সেটাকে আমি ডিগ্রিগুলোকে উন্নীত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরিদর্শক ছিল ওনার সাথে অনেকবার যোগাযোগ করে সেই কলেজটাকে ডিগ্রি কলেজে উন্নীত করেছি, ডিগ্রি কলেজে উন্নত করেছি। তারপর আমার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার উচ্চ পর্যায়ে যোগাযোগ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি বিভিন্ন বরাদ্দ দিয়েছি। আমার এলাকা বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন সরকার উচ্চ পর্যায়ের কর্মকর্তার সাথে যোগাযোগ করে বিভিন্ন বরাদ্দ দিয়েছি। এগুলি আমি মনে করি যে আমার একটা সামাজিক দায়িত্ব, নীতি এবং নৈতিকতা এবং সমাজের কাছে আমরা দায়বদ্ধ, সমাজ আমাদের সমাজের কাছে আমরা ঋণী। এই সকল সামাজিক কার্যক্রম যদি না করে যেতে পারি তাদের সমাজ থেকে ঋণমুক্ত করা সম্ভব না। শুধু সবাইকে নিজে ভালো থাকতে গেলে সবাইকে ভালো রাখতে হবে, এটা আমি বিশ্বাস করি। সবাইকে ভালো রাখতে পারলে নিজে ভালো থাকতে পারবো। আমি চাই আমার এলাকার সমাজ মাদক মুক্ত সমাজ, আমার এলাকার যৌতুক মুক্ত সমাজ, আমার এলাকায় আমরা ধূমপান মুক্ত সমাজ, আমার এলাকার দুর্নীতি মুক্ত সমাজ। এই লক্ষ্যে আমি সমস্ত মুসলিম জেলায় কাজ করে যাচ্ছি। মুসলিম জেলা উপজেলা প্রশাসন আছে, আমাদের সদ্য জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, এবং আমার উপজেলা লেভেলে যে সকল প্রশাসনিক কর্মকর্তা আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা সবাই সার্বিক সহযোগিতা করে। আমার এলাকায় যারা বিভিন্ন শিক্ষানুরাগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান, ওনারা সার্বিক সহযোগিতা করে। ওনাদের সহযোগিতার ফলে আমি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিছু কিছু কার্যক্রম চালানোর জন্য, যেহেতু আমি দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, সেই হিসেবে সেখান থেকে কিছু কিছু অনুষ্ঠান করার জন্য তাদের কিছু তারা অর্থায়ন করে। সেটার পাশাপাশি আমরা ব্যক্তিগত উদ্যোগে সেগুলি করে থাকি। এবং নরসিংদী জেলাকে, যেহেতু আমি নরসিংদীর সন্তান, নরসিংদীর ছেলে, আমি নরসিংদী জেলাকে অথবা দুর্নীতি 100% বন্ধ করতে না পারলেও আশা করি যে দুর্নীতি হ্রাস করা যাবে। আর সেই লক্ষ্যে হ্রাস করা যাবে, সেই লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সততা সংঘ গঠন করেছি এবং এই সততা সংঘের মাধ্যমে জনসচেতনমূলক সভা করতেছি। এবং আপনার সর্বদাই বলি যে ছাত্রছাত্রীদের আমি সবসময় বলি যে আপনারা পারিবারিক একটা অধিবেশনের মতো সবসময় করবেন, মাসে একবার হলেও পরিবারের সকলে একসাথে বসবেন এবং সেখানে আপনার পরিবারের আয় কত, ব্যয় কত, বাজেট তৈরি করবেন। অতিরিক্ত পরিবারের আয় অনুযায়ী আমি সন্তানদেরকে বলি যে আপনাদের পরিবারের উপর আপনারা আয় অনুযায়ী চলার চেষ্টা করবেন, অতিরিক্ত পরিবারকে চাপ দেবেন না। পরিবারের পশ্চাতে যদি অতিরিক্ত চাপ দেওয়া হয় এখন তারা বিভিন্ন দুর্নীতির আশ্রয় নেয়। তো পরিবারের সন্তান দুর্নীতি দমন করার জন্য, দুর্নীতি প্রতিরোধ করার জন্য পরিবারের আশ্রয় যারা ছেলে মেয়েরা তারা অনেক বড় ভূমিকা পালন করবে বলে আমি যারা বিশ্বাস করি। এই কারণে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা সবার সেমিনার করি। আচ্ছা, তো আপনি দুর্নীতি কয়েকটি দৃষ্টান্ত আমাদের দর্শকের যদি বলেন যেগুলো দমন করেছেন বা ধরেছেন। আমরা ডাইরেক্ট আসলে দুর্নীতি প্রতিরোধ কমিটি ডাইরেক্ট আমরা ধরার আমাদের এই ধরনের সহযোগিতা, তবে আমরা ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারি। যেমন আমার জেলায় আপনার তিতাসের দুর্নীতি রাখা ছিল, আমরা তাদেরকে নিয়ে সভা সেমিনার করেছি, নিয়মিত সভা সেমিনার করেছি। এখন অনেকটা হ্রাস পেয়েছে। সেখানে তিতাসের যে ডিজিএম উনি বলছে যে এখন আমাদেরকে সহযোগিতা করবে। আমি চাবো তিতাসকে দুর্নীতিমুক্ত রাখতে। পল্লীবিদ্যুৎ সমিতি ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করবো। যেখানে আপনারা দুর্নীতির সংবাদ পাবেন আমার সাথে শেয়ার করবেন, আমি সেইগুলি প্রতিরোধ করবো। এগুলি আমরা তাদেরকে প্রতিরোধ করেছি। বিভিন্ন অফিসগুলিতে সিটিজেন চার্টার টাঙ্গানোর জন্য আমরা তাদেরকে উৎসাহিত করেছি, আবার অনেক সময় তাদেরকে প্রভাবিত করেছি। আমরা ওই যে আমাদের নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, উনি এই বিভিন্ন এলাকা আমাদের বিভিন্ন সভা সেমিনারে উনি বলেছেন যে জমি যে মিউটেশন করতে কি কি কাগজপত্র লাগে এবং কোন কোন কাগজপত্রে কত টাকা খরচ, এটা উনি অলরেডি বিভিন্ন জনসভা ডিক্লারেশন করেছেন এবং প্রত্যেক তহসিল এবং এসিলেন অফিসের সামনে এই তালিকাটা দেওয়া আছে। এতে এইগুলি আগে যে হারে গণহারে একটা দুর্নীতি ছিল সাব-রেজিস্ট্রার অফিস, এসিলেন অফিস, সেগুলো অনেকটা হ্রাস পেয়েছে। জনগণ সেটা
সুফল পাচ্ছি। আমরা বিভিন্ন তহসিল অফিসে গিয়েছি, সাব রেজিস্ট্রার অফিসে গিয়েছি, অ্যাসিস্ট্যান্ট অফিসে গিয়েছি, শিক্ষা অফিসে গিয়েছি, তারপরে জেলা পর্যায়ে 63 জন কর্মকর্তা, সরকারি কর্মকর্তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। এবং ইতিমধ্যে আমাদের দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়, মহাপরিচালক 2 জন, মহাপরিচালক মহোদয়, পরিচালক মহোদয় ইতিমধ্যে আমাদের নরসিংদীর বিভিন্ন সভা সেমিনার করেছে। তাতে নরসিংদীতে আমি মনে করি যে আগের তুলনায় দুর্নীতি অনেকটা হ্রাস পেয়েছে। মাদকের ব্যাপারে ছেলেমেয়েরা ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। আপনি জানেন যে